আগের তিনটি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। পার্থক্য দেখছেন না, কিন্তু তারপরেও তো আপনাদের যে দলে আপনি ছিলেন বিএনপি, সেই বিএনপি আপনার 49 প্রায় 50% ভোট তারা পেয়েছে, 50% মানুষের তারা ম্যান্ডেট পেয়েছে। সেটাকে আপনি কিভাবে দেখেন? সেখানে কি আপনি বলতে পারেন এত বছর পরে 20 বছর পর আপনার দল বা সে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এসেছে ক্ষমতায়, সেটাকে আপনি কিভাবে বলেন? নিশ্চয়ই বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের 30% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না, সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। সেই রিপ্রেজেন্টেশনটা ফিরিয়ে আনার উদ্যোগটা কিভাবে নেওয়া যেতে পারে? দেখুন, আমি এই মুহূর্তে তো দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, সো তাদেরটা কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আর আমি এখন বলতে পারবো না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যেত মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখ্যানের ব্যাপার থাকতো, মানুষ তার ভোটের মাধ্যমে জবাব দিত। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয়। ধরুন আমার এলাকার কথাই ফর এক্সাম্পল, মানুষ কিন্তু ব্যালটে প্রার্থী বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন পর্যন্ত না। নির্বাচনের পরে আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। কারো যোগাযোগ করা হলে কি ফিরবেন? ঘরের মেয়ে না, ঘরের মেয়ে মানে কি? আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, আছি, ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়াতেই থাকবো। আর বিএনপির মেয়ে হিসেবে আপনি কি বলেন? আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই। আপনারা কেন যদি সবকিছুর মধ্যে আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন? আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে। তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় না। এই লড়াইটা আমার খুবই খুবই কঠিন ছিল ন্যাচারালি, বিকজ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা, ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই, বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে। সো এক ধরনের ইগো ক্ল্যাশ তো ছিলই, সো এটা ডিফিকাল্ট। ওটা আপনারা দেখেছেন আপনারা তো দেখেছেন সবই। দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার